ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن আল্লাহ তাআলা বলে বান্দা বান্দির দল শুনো, তিনটা কষ্ট তোমার মা তোমার জন্য করে। এক নম্বর কষ্ট হলো তোমার মা তোমারে গর্ভে ধারণ করে। যেই দিন আপনি আর আমি মায়ের গর্ভে আসলাম, সেই দিন থেকে মায়ের দুঃখ কষ্ট শুরু হয়ে যায়, সেই দিন থেকে মায়ের বেদনা শুরু হয়ে যায়। মাকে যতই পাড়া প্রতিবেশী বুঝায় ততই মা এরকম ভাবে অচেতন হয়, মায়ের কষ্টগুলা লাগবার হয় না। আপনি আমি যখন মায়ের পেটে আসি, 2 মাস 3 মাস বয়স যখন আপনারা মা তার কষ্টগুলা কারো সঙ্গে শেয়ার করে না, কিন্তু মা দুঃখিনী 10 মাস 10 দিন আপনারে আমারে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করতে যাইয়া কত কষ্টই না মা করে, কত কষ্টই না মা করে। মা একটা বারের জন্য কিন্তু সেইগুলা কারো সঙ্গে বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করে। একটা কষ্ট হলো তোমার মা তোমারে গর্ভে ধারণ করে। 2 নম্বর কষ্ট হলো ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা তোমারে আমারে প্রসব করতে যাইয়া ব্যথার পর ব্যথা তিনি কি করে এরকম ভাবে সহ্য করে, ব্যথার পরে ব্যথা তিনি সহ্য করে, তারপরও কারো কাছে বলে না। তোমার আমার মা বারবার অচেতন হইয়া যায় যখন আপনি আর আমি দুনিয়ার জমিনে আগমন করি। দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা দুঃখিনী এরকম ভাবে অচেতন হইয়া যায়। পাড়া প্রতিবেশী আইসা মায়ের মাথার মধ্যে পানি ঢালে, বাবা এরকম ভাবে সান্ত্বনা দেয়। বিভিন্ন মানুষগুলো আইসা সান্ত্বনা দেয়, মায়ের হাত পাও গুলা ডইলা দেয়, মায়ের হাত পাও গুলা এরকম ভাবে আস্তে আস্তে করে তেল মালিশ করে দেয়। তারপরও মা একটা বারের জন্য বলে না আমি কেন আমার সন্তানটারে পেটে ধারণ করলাম। যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়, মা যখন সন্তানের শব্দটা কানের মধ্যে শুনে অচেতন হওয়ার পরেও মা আপনার আমার ওয়া ওয়া শব্দটা শোনা মাত্রই আপনার আমার মা সঙ্গে সঙ্গে চোখ ধুলা খুইলা বলে, কে গো তোমরা? আমার সন্তানটারে আমার কুলের মধ্যে দাও। মা সন্তানটারে কুলে নিয়া এত সুন্দর করে পরিষ্কার করে দেয়। মা সুন্দর করে সন্তানটারে পরিষ্কার করে। এরে বাবা, আল্লাহ তাআলা বলেন তারপরে তোমার মা আরেকটা কষ্ট করে। সেই কষ্টটা হলো তোমার মা তোমাকে আমাকে 2.5 বছর দুগ্ধ পান করায়। 2.5 বছর দুগ্ধ পান করাইতে যাইয়া মা কত কষ্টই না তোমার সঙ্গে আমার সঙ্গে জড়িত হয়। এরে ভাই ভালো করে লক্ষ্য করে শুনো, 2.5 বছর দুগ্ধ পান করতে যাইয়া মারে কত রকমের কষ্ট আপনি আর আমি দেই, সেটা একবারও কি চিন্তা করে দেখলাম? সেটা একবারও কি ভেবে আমরা দেখলাম? 2.5 বছর মা আমাদেরকে নিয়া এরকম ভাবে দিন কি দিন রাত কি রাত কষ্ট করে। শীতের রজনীতে আমরা এরকম ভাবে পায়খানা করে দেই, প্রস্রাব করে দেই, মা একটা বারের জন্য বিরক্ত হয় না। পাশে বাবা থাকে, বাবা কিন্তু বিরক্ত হয়ে যায়। ভাই বোন থাকে, তারা কিন্তু বিরক্ত হয়ে যায়। পাড়া প্রতিবেশী থাকে, তারা কিন্তু বিরক্ত হয়ে যায়। দুঃখিনী মা একটা বারের জন্য বিরক্ত হয় না। মা সদা সর্বদাই কানটা পাইতে রাখে, আমার সন্তানের না জানি কখন ক্ষুধা লেগে যায়, কখন জানি সন্তানটা কান্না করে, খিদার যন্ত্রণায় আমার জাদুমণি কখন জানি কান্না করে। এই জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো ঘুমায় না। একটাই কারণ, আমার সন্তানটা না যেন ক্ষুধার যন্ত্রণায় কোনো কষ্ট করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে সেটা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ সেইগুলো ভালো করে লক্ষ্য করে জানি, আমি আল্লাহ সেইগুলো ভালো করে দেখেছি। এই জন্য আমার সব কিছু স্মরণ আছে, আমার সব কিছু মনে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু ইয়াদ আছে। বান্দারে তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে, এটা তুমি জানো না, তুমি জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন রব্বুল আলামিন ডাক দেখো বান্দা তোমার মা তোমার বাবা আমি তাদেরকে আল্লাহ তাআলা এত সম্মানী করেছে তোমার মা আর বাবা যদি তোমার কাছে দুজনেই যদি অপনীত হয় দুইজনের কেউ যদি তোমার কাছে বৃদ্ধ অপনীত হওয়া অবস্থায়ও থাকে তাদের সঙ্গে কোনোদিন এমন আচার ব্যবহার করবা না যেন তোমার কোনো আচার ব্যবহারে তোমার কোনো কার্যকলাপে তোমার কোনো কথাবার্তায় তোমার মা যেন কখনো অপশব্দ না করে তোমার বাবা যেন কোনো অপশব্দটা না করে এই জন্য রব্বুল আলামিন শিখাইয়া দিলেন বান্দা বান্দির দল শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম তোমার কোনো ব্যবহারে তোমার কোনো আচরণে তোমার কোনো কার্যকলাপে তোমার মা বাবা যেন কোনোদিন কষ্ট না পায় তারা যদি তোমার সামনে বার্ধক্য উপনীত হয়ে যায় তারা যদি দুইজনের কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায় তারপরও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না তারা যেন তোমার কোনো আচরণ উপশব্দটা না করে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইতেছি তোমরা তোমাদের মা আর বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা দোয়াটা কিভাবে করবা আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বললেন বান্দা বান্দির দল তোমার মা আর বাবার জন্য কিভাবে দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা তোমাদেরকে শিখাইলাম বান্দারে তুমি এইভাবে দোয়া করো আল্লাহ আয় দয়ার মালিক আমার মা আর বাবা আমারে শিশুকালে যেইভাবে লালন পালন করেছে শিশুকালে তারা আমারে যেইভাবে লালন পালন করেছে সেইভাবে তুমি তাদেরকে কবরের মধ্যে রাখবা জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মা আর বাবা তোমার জন্য কত কষ্ট করে বান্দারে তোমার স্মরণ নাই স্মরণ থাকলেও তোমার এখন ইয়াদ নাই বান্দা এই জন্যই তোমরা তোমাদের মা আর বাবার খেদমত করবা মা আর বাবা যেন কোনোদিন তোমার সঙ্গে এরকম ভাবে তোমার কোনো কারণে কষ্ট না পায় মা বাবার খেদমত যারা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াও কল্যাণ করব তোমার জন্য পরকাল আমি আল্লাহ সাজায়া দেব পরকাল তোমার জন্য মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব দুনিয়াতেও তুমি সম্মানের সঙ্গে বসবাস করবা জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন বান্দারে আল্লাহর নবী বলতেছেন হে আমার উম্মত তোমার মা যদি তোমার উপরে খুশি হয় তাইলে আল্লাহ তোমার উপরে খুশি থাকে তোমার বাবা যদি তোমার উপরে খুশি হয় তাইলে আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি থাকে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহর নবী বলেন তো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাত এই জন্য মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে জোরে কোন যাবে এই জন্য যদি দুনিয়ার জমিনে কেউ যদি মা আর বাবারে কষ্ট দেয় তার পরিণাম কি হবে একটু উদাহরণ আমি আপনাদেরকে দেই উদাহরণটা দিলে বুঝতে পারবেন দুনিয়ার জমিনটাও তার জন্য ধ্বংস হয়ে যায় তার জন্য পরকালও শেষ হয়ে যায় আমাদের কুমিল্লার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই কোরআন হাদিসের বহু উদাহরণ আপনারা শুনেছেন একজন রিকশা চালক বাবা তার সন্তানকে রিকশা চালায়া এরকম ভাবে কুলেপিটি করে মানুষ করেছে কুলেপিটি করে মানুষ করেছে আস্তে আস্তে রিকশা চালাইতে সন্তানটারে বাবা এরকম ভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছে ভালো একজন অফিসার সে হয়েছে ভালো একজন অফিসার হইয়া সে তার বিবিকে নিয়া শহরের মধ্যে চলে আসছে আইসা নামি দামি একটা কোম্পানির মধ্যে চাকরি করে সেখানে চাকরি কইরা নিজের সন্তানদেরকে নিয়া নিজের বিবিকে নিয়া সে বসবাস করে এরকম ভাবে গ্রামের মধ্যে বৃদ্ধ বাবা আর মায়ের কোনো খোঁজ খবর নেয় না মা আর বাবা কিভাবে চলে সেটাও তা সে জানতেও চায় না ওই দিক দিয়া বাবা
দুঃখিনী বাবা রিকশা এখনো চালায়, দুঃখিনী সন্তান এখনো নিষ্ঠুর সন্তান, বাবা মায়ের একটা খবর নেয় না, কোনোদিন একটা খোঁজ খবরও নেয় না। একদিন তার মা ডাক দিয়া বলে তার বাবাকে, এ প্রাণের স্বামী, আমার সন্তানটা কেমন আছে, কোথায় আছে, তার একটু খোঁজ খবর নাও, তার একটু খোঁজ খবর নেওয়ার দরকার, যাইয়া দেখো আমার সন্তানটা কোথায় আছে। সন্তানের খুঁজে মা সন্তানের বাবাকে ঢাকা শহরের মধ্যে পাঠায়। সেখানে আয়শা খোঁজ নিতে নিতে, খবর নিতে নিতে সন্তানের বাবা তার ফ্যাক্টরির মধ্যে চলে যায়। সেখানে যাইয়া দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান, এখানে এই নামে একজন ম্যানেজার আছে, এই নামে একজন অফিসার আছে, তার সঙ্গে আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। ম্যানেজারকে যখন এমনভাবে সাক্ষাতের জন্য বৃদ্ধ লোকটা বলে, দারোয়ান ডাক দিয়া বলতেছে, চাচা আপনি চাইলেই আমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারবেন না, যদি দেখা করতে হয় তাইলে আমার ম্যানেজারের পারমিশন লাগবে, আপনি এখানে দাঁড়ান, আমি ম্যানেজারের কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি। পারমিশন আনার জন্য যখন দারোয়ান যায়, যাইয়া বলে, স্যার আপনার সঙ্গে একজন বৃদ্ধ লোক সাক্ষাৎ করতে চায়, আপনার সঙ্গে একটা বৃদ্ধ লোক সাক্ষাৎ করতে চায়, যদি আপনি বলেন তাইলে আমি তারে এখানে নিয়ে আসতে পারি। আল্লাহ এরকম ভাবে যখন বলা হয়, তখন ম্যানেজার ডাক দিয়া কয়, দারোয়ান এই নাও 500 টাকা আমি তোমার হাতে দিলাম, যাও যাও ওই বৃদ্ধ লোকটাকে 500 টাকা দিয়া এই গেটের সামনে থেকে তারে বিদায় করে দাও, আর বইলা দিবা আমার স্যার এখন বড় বিজি আছে, তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ করতে পারবে না, তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না। এমন ভাবে যখন বলে দেওয়া হলো, 500 টাকা দিয়া যখন তাকে পাঠাইয়া দেওয়া হলো, দারোয়ান আইসা বলতেছেন, চাচা এই নেন 500 টাকা, আপনি এখন চইলা যান, আপনার সঙ্গে আমার স্যার দেখা করতে পারবে না, কারণ তিনি বড় বিজি আছেন। এরকম ভাবে বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, দারোয়ান তুমি কি সত্যি করে বলছো তোমার স্যার এরকম ভাবে বলছে? হ্যাঁ বলছে। কই তুমি কি বলো নাই আমার পরিচয়টাকে তুমি তারে দাও নাই? আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। কই কেন প্রয়োজন নাই? ওই যে দেখো সিসি ক্যামেরা দেখা যায়, সিসি ক্যামেরার মধ্যে আমার স্যার সব কিছু দেখতে পায়, কে নিচে আছে কে উপরে আছে, কে আসা যাওয়া করতেছে, সব কিছু তিনি টেলিভিশনের মধ্যে দেখে। অতএব আমাকে নতুন করে তোমার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, আমার স্যার তোমার 500 টাকা দিছে, চইলা যাও। এমন ভাবে যখন বৃদ্ধ লোকটাকে দেওয়া হয়, বৃদ্ধ লোকটা পাশে বৈশা এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো, আর ডাক্তার কয়ের মালিক আমার সন্তান নিস্ত বড় বিচার হয়ে গেল, বাবার সঙ্গে দেখা করার সময় নাই, রিক্সা চালক বাবার সঙ্গে সাক্ষাতের সময় নাই। আয় আল্লাহ, এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করলাম, এত কষ্ট কইরা সন্তানটারে মানুষ করলাম, মালিক রে সন্তান আজকে বড় ব্যস্ত হয়ে গেল, আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করার তার সময় নাই। দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান সত্য করে বলো তোমার স্যার কি সত্যি সত্যি আমারে দেখছে? হ্যাঁ তোমারে দেখছে। ওই দেখা কি সে একটু আমারে দেখা করার জন্য বলে নাই? না বলে নাই। যখন দারোয়ান এমন ভাবে বলল, তখন বাবা এরকম ভাবে বাড়ির দিকে রওনা করছে, কান্না করতে করতে রওনা করলো। কুমিল্লা শহরে যখন চলে যায়, বাড়ির মধ্যে তার দুঃখিনী মা স্বামীর দেখাই বলতেছে, স্বামী গো আমার সন্তানের খোঁজ তুমি পাইছনি, আমার সন্তানের খবর তুমি পাইছনি, আমার সন্তান তোমার সঙ্গে কথা বলছেনি, আমার সন্তান তোমার ভাষায় নিয়ে গেছেনি। বাবাকে যখন এমন ভাবে জিজ্ঞাসা করে, বাবা চোখের গানগুলা ফালায় আর ডাক্তার বলে, স্ত্রী শুনো তোমার সন্তান মস্ত বড় অফিসার, রিক্সাওয়ালা বাবার সঙ্গে সাক্ষাতের কোন সময় তার কাছে নাই। এর স্ত্রী ভালো করে শুনিয়া রাখো, তোমার সন্তানটা আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, সে আমার 500 টাকা তার দারোয়ানের মাধ্যমে পাঠাইয়া দিছে। এই কথাটা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে মা হাউমাউ করে কান্নাকাটি কইরা জমিনের মধ্যে অচেতন হইয়া পড়ে গেছে। সেই দিন থেকে মা অসুস্থ হইয়া বিছানায়
হয়ে পড়ল, মা দীর্ঘ লম্বা সময় ধরে অসুস্থ। এরকম ভাবে গুলশান আজাদ মসজিদে সন্তান জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য যখন যায়, সেখানে যাওয়ার পর ইমাম সাহেব এমন একটা ওয়াজ করলেন, যে ওয়াজের মধ্যে বাবা মায়ের হক সম্পর্কে আলোচনা করলো। সন্তানটা যখন আলোচনাগুলো শুনছে, তার দিলের মধ্যে লাইগা গেছে। দিলের মধ্যে লেগে যাওয়ার পর এরকম ভাবে সে আর বাড়ির মধ্যে ঢুকে নাই, তার বাসার মধ্যে ঢুকে নাই, ডাইরেক্ট সে চইলা গেল তার গ্রামের বাড়িতে। যাইতে যাইতে সেখানে রাত্র হয়ে গেছে, গভীর রাত্র হয়ে গেল। সন্তানটা যাইয়া গাড়ি মারি কোনো কিছুই পায় নাই। দোকানদারকে বলল, দোকানদার ভাই, একটা রিক্সা অথবা গাড়ি কি ব্যবস্থা করে দেওয়া যাবে, এইখান থেকে আমি যেন ওই গ্রামে যাইতে পারি। দোকানদার ডাক দিয়া কয়, শীতের মধ্যে কোনো মানুষকে পাওয়া যায় না, তবে একটা লোক, বৃদ্ধ লোক, সে এরকম ভাবে সারা রাত্র রিক্সা চালায়। যাও যাও, যায় দেখো ওইখানে তারে পাইতে পারো। ওই গল্লির মধ্যে সে বৈশা থাকে, কপাল ভালো হইলে তুমি তারে পাইয়া যাইতে পারো। সন্তানটা যাইয়া বলতেছেন, চাচা ওই গ্রামে যাইবেন নি, ওই গ্রামে যাইবেন নি। যেই মাত্র সন্তানটা এমন ভাবে বলছে, বাবা সন্তানের শব্দটা শোনা মাত্রই বাবার অন্তরটা কাইপা উঠছে। বাবা আর পারে নাই না করতে। বাবা ডাক দিয়া কই, যাবো যাবো। বাবা মনে মনে বলতেছে, সন্তান ভাই তুমি আমারে না চিনতে পারো, তবে আমি বাবা তোমারে ভালো করে চিনছি। আমি বাবা কত তোমারে রিক্সায় ঘুরাইছি, আমি বাবা কত তোমারে গাড়ির মধ্যে ঘুরাইছি। এরে সন্তান, আমি বাবা কত তোমারে কাঁধে কইরা ঘুরাইছি। সন্তান রে, আজকেও আমি বাবা তোমারে নিয়ে যাব। কিন্তু বাবা সন্তানকে পরিচয় দেয় না। যুবক ডাক দেয়া কয়, চাচা বাড়া কত আছে কত নিবেন, বলা লাগবে নি। চাচা বলে, বাড়া বলা লাগবে না। যুবক ডাক দেয়া কয়, এ চাচা আপনার সঙ্গে বাড়া বলতে হবে না, যান যান, প্রয়োজন হয় আপনারে ডাবল ভাড়া দিয়া দিব। আর ওই দিক দিয়া বাবা গুনগুনায়া কান্না করে সন্তানকে রিক্সায় নিয়ে বাবা যখন রওনা দিছে, বাবা রওনা দিয়ে আস্তে আস্তে যায়। সন্তানটা তার বাবাকে একটু পরে ডাক দেয়া কয়, এরে যুবক, এরে মুরব্বী, এরে চাচা আপনি কি জলদি কইরা একটু যাইতে পারবেন? চাচা আপনি কি একটু জলদি কইরা রিক্সাটা চালাইতে পারবেন? এবার মুরব্বী ডাক দেয়া কয়, যুবক তুমি কোথায় যাইবা? কেন এত তাড়াহুড়া করতেছো? কেন এত জলদি জলদি করতেছো? তুমি কি কারণে জলদি জলদি করো আমার একটু বলো। যুবক ডাক দেয়া কয়, চাচা একটু জলদি করে যাও, আমি আমার ওই গ্রামের মধ্যে যাব। চাচা ডাক দিয়া কয়, যুবক ওই গ্রামে তোমার কে আছে? এরকম ভাবে যুবককে যখন বলে, যুবকটা ডাক দিয়া কয়, চাচা গ্রামের মধ্যে আমার মা আছে, বাবা আছে, আমি আমার মার দেখতে যাব, আমি আমার বাবারে দেখতে যাব। চাচা একটু জলদি কইরা যাইবেন রে। এরকম ভাবে যখন বলে, চাচা ডাক দিয়া রিক্সার ডাক দিয়া রিক্সার থেকে যখন নাইমা যায়, নাইমা যায় বলে, যুবক ওই গ্রামের মধ্যে তোমার মা আর বাবার তোমার খবর আসেনি? এরকম ভাবে যখন বলে, যুবক ডাক দিয়া কয়, চাচা দীর্ঘ লম্বা সময় ধরে আমার মা আর বাবার খোঁজ খবরটা আমার কাছে নাই, তবে একটু জলদি করে যাও, আজকে আমার মায়ের কথা আমার বড় মনে পড়তেছে। যেই মাত্র এইভাবে বলে, মুরব্বীরা ডাক দেখো, যুবক এই যে দেখো আমি তোমার বাবা। এ সন্তান আমি তোমার বাবা। যেই মাত্র বাবা সন্তানকে পরিচয় দিল, যুবকটা বাবার পায়ের মধ্যে জড়ায়া দইরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আর ডাক দিয়া কয়, বাবা কত কষ্ট আমি তোমারে দিলাম, কত কষ্ট আমি আমার মারে দিলাম, আমার মা জীবিত আসেনি বলো। এবার যুবক ডাক দিয়া কয়, আমার মা জীবিত আসেনি বলো। বৃদ্ধ চাচা ডাক দিয়া কয়, সন্তান রে আমার তোমার মা জীবিত আছে, তবে আমি যেই দিন তোমার সঙ্গে ঢাকা দেখা করতে গিয়েছিলাম, সেই দিন থেকে তোমার মা বড় অসুস্থ হয়ে পড়ছে। তোমার মায়ের জন্যই আমার রিক্সা চালানো লাগে। আমি দিনকে দিন রাতকে রাত তোমার মায়ের অসুখের ব্যবস্থা করতে যাইয়া আমি এরকম ভাবে রিক্সা চালাইতে হয়। সন্তানটা দৌড়ায় চলে গেল মার কাছে, যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দিয়ে কয়, আম্মা
ঘরের দরজা খুলো, তোমার সন্তান ঘরে আসছে গো মা, তোমার সন্তান ঘরে আসছে। ঘরের দরজাটা খুলো, ঘরের দরজা খুলো। যেই মাত্র সন্তানের ডাক মা শুনছে, মা শোনার সঙ্গে সঙ্গে মা একটা লাফ দিয়া সন্তান রে জড়ায় দেয়। ডাক দেখো সন্তান, কিভাবে পারলে আমি মাকে এতদিন ছাড়া তুই থাকতে, আমি মা পারলাম না তোরে ছাড়ে থাকতে। এরে যুবক, একটু ভালো করে লক্ষ্য করে শোনো, তোমরা যারা মায়ের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা যারা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মা আর বাবারে যারা কষ্ট দিছো, কি করবা কি করবা কি করবা? এখন তো মা দুনিয়ার জমিনে হয়তো কারো নাই, হয়তো কারো বাবা দুনিয়ার জমিনে নাই, এখন কি করবা? অথবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করছো, বাবার সঙ্গে খারাপ আচরণ করছো, মা বাবার কাছে থেকে এরকম ভাবে মাপ চাইতে হবে, মা বাবার কাছ থেকে অপরাধগুলো ক্ষমা নিতে হবে। যাদের মা আর বাবা নাই দুনিয়ার জমিনে, যাদের মা নাই বাবা নাই, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ করছো। সন্তান রে, মা বাবার কাছ থেকে কিভাবে এরকম ভাবে তুমি মা বাবার কাছ থেকে ক্ষমা নিবা? মায়ার নবী তোমাকে আমাকে সে আমল শিখায়া দিছে, মায়ার নবী মাধ্যম শিখায়া দিছে। এরে যুবক, তুমি যদি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করে থাকো, তুমি যদি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, তাইলে কি করবা কি করবা? তাদের সঙ্গে এখন তুমি কি করবা? দুনিয়ার জমিনে যদি তারা থাকে, তাইলে তাদের কাছ থেকে মাফ চাইতে হবে। আর যদি দুনিয়ার জমিনে মা আর বাবা না থাকে, তাইলে কি করবা কি করবা? আমলগুলা কি করবা? বনু তামিম গোত্রের একজন যুবক আপনার আমার পয়গম্বরের কাছে আয়েশা বলতেছেন, মায়ার নবী গো, আজকে আল্লাহ তাআলা আমারে কোটি কোটি টাকা দিছে, আল্লাহ তাআলা আমারে লক্ষ লক্ষ টাকা দিছে, কোটি কোটি টাকা দান করছে। এখন আমার মা নাই বাবা নাই, মা যদি থাকতো আমি আমার মায়ের খেদমত করতাম, বাবা যদি থাকতো আমি আমার বাবার খেদমতটা করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আজকে আমার মা নাই বাবা নাই, কি করব কি করব? তাদের খেদমতগুলা কিভাবে করব? আপনার আমার পয়গম্বর ডাক দেয়া কয়, যুবক শুনো, তোমার তো মা নাই বাবা নাই, তুমি জানো আমিও তো এতিম, আমারও মা নাই বাবা নাই। জন্মের আগে আমি আমার মারে হারাইছি, জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি, জন্মের 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইলাম। অতএব তুমি তো তোমার মা আর বাবারে দেখছো। যুবক ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার বাবা যখন দুনিয়ার জমিনে ছিল, আমার বাবা এক বেলা খাবার যদি খাওয়াইতে পারছে, আরেক বেলা খাবার বাবা খাওয়াইতে পারে নাই। আমার বাবা একদিন যদি আমার একটা কাপড় দিতে পারছে, আরেক বেলা একটা কাপড় দিতে পারে নাই। এরে যুবক, আজকে আমি কি করব? এরকম ভাবে মায়ের নবী ডাক দেয়া কয়, যুবক তাইলে তুমি 5টা কাজ যদি বেশি বেশি করে করতে পারো, তোমার আমল নামায় 5টা কাজ যদি বেশি বেশি করে তুমি করো, তাইলে তোমার বাবার মা কবরে থাইকা থাইকা তোমার খেদমতের সবগুলা পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।